যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পিএইচডি করা বাংলাদেশি শিক্ষার্থী নিহত জামিল আহমেদ লিমনের সঙ্গে আরেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির প্রেমের সম্পর্ক ছিল। তারা শিগগিরই বিয়ের বিষয়ে আলোচনা করেছেন। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে এই তথ্য জানিয়েছেন নিহত লিমনের বড় ভাই জোবায়ের আহমেদ। তিনি বলেন, বাংলাদেশে পরিবারের সঙ্গে কথা বলার সময় বৃষ্টির খুব প্রশংসা করতেন লিমন। সে বৃষ্টিকে প্রেম নিবন্ধন করেছেন এবং তারা দুজন বিয়ের বিষয়েও ভাবছেন। জোবায়ের বলেন, লিমন বলতো সে খুবই ভালো মেয়ে, তার অনেক প্রতিভা আছে, যেমন তার গানের গলা ভালো তেমনি রান্নাও করতে পারে। তিনি বলেন, লিমন গত 2 বছর ধরে তার থিসিস নিয়ে কঠোর পরিশ্রম করে আসছিল। দক্ষিণ ফ্লোরিডায় ক্রমশ সংকুচিত হয়ে আসা জলাভূমি পর্যবেক্ষণের জন্য জেনারেটিভ এআই ব্যবহার করার উপায় নিয়ে গবেষণা করেছিলেন। জুবায়ের বলেন, আমার ভাই খুবই ভদ্র এবং খুবই সাধারণ একজন মানুষ ছিল। তার মুখে সবসময় হাসি লেগে থাকতো। পিএইচডি শেষ করে তার বাংলাদেশে ফিরে আসার ইচ্ছা ছিল। কোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে কাজ করার ইচ্ছা ছিল তার। প্রায় 10 দিন নিখোঁজ থাকার পর শুক্রবার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে লিমনের রুমমেট হিশাম আবু গরবেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। জামিল আহমেদ লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টি দুজনেই ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় পিএইচডি শিক্ষার্থী। জামিল ইউএসএফ এর ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডির শিক্ষার্থী, আর নাহিদা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থী। তারা দুজনকে সর্বশেষ 16 এপ্রিল দেখা গিয়েছিল। শনিবার 25 এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে বৃষ্টির ভাই জাহিদ হাসান প্রান্ত তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আমার বোন আর আমাদের সঙ্গে নেই, ইন্নানিল্লাহি ও ইন্নানিল্লাহি রাজিউন। তবে নাহিদার মৃত্যুর বিষয়ে মার্কিন পুলিশ এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। সংবাদ মাধ্যম বিবিসি বাংলাকে প্রান্ত বলেন, পুলিশ আমাকে ফোন করে মৃত্যুর খবর জানায়। তারা জানান, বাসার ভেতরে রক্তের মধ্যে পাওয়া মৃতদেহের একটি অংশের সঙ্গে ডিএনএ মিল পাওয়া গেছে। তবে পূর্ণাঙ্গ মরদেহ পাওয়া যাবে কিনা তা নিশ্চিত নয়। হিলসবুরো কাউন্টি শেরিফের কার্যালয়ে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, বৃষ্টিকে খুঁজতে হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড সেতু এলাকায় তল্লাশি অব্যাহত রয়েছে। সেতুর আশেপাশের পানিতে ডুবুরি দল অনুসন্ধান চালাচ্ছে।